ফেসবুক থেকে এত টাকা আর্নিং করেছি যে আজকে কিন্তু মায়ের একটা দামি স্বপ্ন পূরণ করতে চলেছি। তো কি স্বপ্ন পূরণ করতে চলেছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, না দেখে কমেন্ট করলে কিন্তু চলবে না। তো যেখানে বাইরে 46 ডিগ্রি তাপমাত্রা, সেখানে কিন্তু দুপুরবেলায় খেয়ে দিয়েই ছেলে আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাব মায়ের স্বপ্ন পূরণ করতে। তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম, আর নিচে এসে দেখি আমার বাচ্চাগুলো শুয়ে আছে, যাদের জন্য তো আমি অল টাইম হসপিটালের পাখা চালিয়েই রাখি। তো এখন কোথাও বেরোনো মাত্র কিছু থাক আর না থাক, জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিতেই হবে। তো জল ভরে নিলাম, ভরে নিয়েই মনা আর আমি একদম নাক মুখ বেঁধে সোজা বেরিয়ে পড়লাম। আর এখন আমি ক্রস করছি আমাদের এখানে রোনাইয়ের মসজিদ। এই মসজিদে কিন্তু মেলা হয়, আমরা আসি, এসে দরগার ভেতর ঢুকি, পীর বাবার আশীর্বাদ নিই, মেলা এনজয় করি। সেটা কিন্তু হয় ফাল্গুন মাসে, দারুণ জমজমাট একটা মেলা, নেক্সট বারে তোমাদের দেখাবো। তারপরে আমার ছোটো ধান্যতে একদম ফুয়েল রিফিল করে নিলাম, রিফিল করেই চলে গিয়েছিলাম আজকে সোজা বেনাচিটি। আর মাকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম, মা তুমি একদম একটা গাড়ি নিয়ে পরে গোপালপুর থেকে চলে আসবে বেনাচিটিতে, কারণ বাসে করে আসবে, আবার একটা গাড়ি ভাড়া করব, গাড়ি ভাড়া করে মাকে পাঠাবো, তখন অনেকটা লেট হয়ে যাবে। তো একেবারে মা একটা গাড়ি করেই মাকে আসতে বলে দিয়েছিলাম। আর আমি আর মনা সোজা পৌঁছে গিয়েছিলাম একদম বেনাচিটি মার্কেটে, কারণ বেনাচিটি থেকে আমাদের গোপালপুরটা সামনে হয়, রানীগঞ্জ থেকে অনেকটাই দূর হয়। তো আজকে যেটা প্রথমে বলবো, আজকে মায়ের স্বপ্ন পূরণের দিন। তো স্বপ্নটা কিন্তু একদমই আমি পূরণ করছিলাম না, একদমই এটা কিন্তু আমার ফেসবুকের টাকাতেও নয়। আমি বলেছি ফেসবুকের টাকা কিন্তু আমি হাতও লাগাইনি, ওটা একটা বিশেষ কাজের জন্য রাখা আছে। তো আজকে স্বপ্ন পূরণটা করবে আমার ছেলে ওর দিদুনের জন্য। হ্যাঁ, ও একটা কমিটমেন্ট করেছিল, একটা ব্লগে আমি পোস্টও করেছিলাম তোমাদের কাছে, যে মনা দিদুনকে একটা কুলার কিনে দেবে, কারণ আমার মায়ের ওখানে প্রচণ্ড গরম, গরমে বেচারি থাকতে পারে না। তো ওই জন্যই। আর এদিকে দেখো মা চলে এসছে একদম অটো করে নিয়ে, পরে এই গাড়িটাতে করেই একদম মাল লোড করে মাকে পাঠিয়ে দেবো। আর আজকে আমার মায়ের খুশি মানে কোন লেভেলে পৌঁছেছে সেটা তোমাদের আর কি বলবো। প্রচণ্ড আনন্দ, মা খুব হাসপাস করছিল গরমে। জানোই গরম, মা আমার এখানেই থাকতো মাঝে মধ্যে, কিন্তু ওই ভোটের সময় গিয়েছে। আর ধরো সব সময় তো এখানে থাকে না, মা বাড়ি যায়, যেহেতু এখন আম গাছে ভর্তি আছে, ফাঁকা বাড়িতে থাকলে তো আম একটাও পাওয়া যাবে না, তো মা ওই জন্য বাড়িতেই রয়েছে। তারপরে মাকে নিয়ে সোজা চলে এলাম দোকানে। আমি তো যেগুলো দেখার আগে দেখেই নিয়েছিলাম আমি কি দেবো সেটা ডিসাইড করেছিলাম, কিন্তু মা এসে দেখে পরে মায়ের তো একটাও ছোট পছন্দ হচ্ছে না। মা ক্রমটম দেখছে, বাজাজ দেখছে, উষা দেখছে, মায়ের একটু লেভেলটা হাই ফাই উপর দিকে চলে গেছে, বাজেট ওভার বাজেট হয়ে গেছে। কিন্তু আমি বললাম মা তুমি কুলারই নাও। মা প্রথমে ভাবছিল কি এসি নেবে, তো এসি দেখো দিলে দেওয়া যেতেই পারে ইনস্টলমেন্টে, কিন্তু আমার ছেলে বললো যে দিদুনকে এখন এসি কিনে দেবো না, দিদুনের আগে ঘরটা ঢালাই করে দেবো। তো এইটা শুনে তো আমার মায়ের আনন্দের আর সীমা নেই। মা তো একদম মানে খুব প্রাউড ফিল করে যখন মনা বলে, সেটাই মা হাসছে, দেখে বুঝতেই পারছো। তো ওই জন্য এখন কুলারই কিনে দেওয়া হবে। তো মাকে অনেক কুলার দেখালাম, আমি প্রথমে ভাবছিলাম যে 50 লিটারের একটা কুলার দেবো, তো তারপরে মা বলছে না আর একটু বড় নিই। তো মায়ের একার জন্য 50 লিটার এনাফ ছিল, কিন্তু মা বলছে তোরা যখন আসবি তখন সবাই মিলে থাকলে একটু হাওয়াটা বেশি লাগে। বললাম ঠিক আছে, একবারেই যখন নেবে নাও। তো একটা 75 লিটারের কিন্তু আমরা কুলার দেখলাম, যেটা কিন্তু ভালোই মোটামুটি পছন্দ হয়েছে। দাম ছিল 13,500 টাকা। আর আমরা অনলাইনেও চেক করে নিয়েছিলাম, খুব বেশি ডিফারেন্স না, 100-200 টাকার ডিফারেন্স। তো বেকার অনলাইনের ওয়েট করে লাভ নেই, একেবারে সামনে থেকে দেখে কিনে নেওয়াটা সেটাই ভালো। তো অনেক কিছু দেখলাম, এই কুলারটা দেখছিলাম, এটা 110 লিটারের, অথচ এটার দাম কিন্তু 10,500। দেখো, আর যেটা আমরা নিয়েছি সেটা হলো সিম্ফনের একটা 75 লিটারের, যেটা 13,500 টাকা। তো ওটাই আমাদের পছন্দ হয়ে গেল। অনেক হাওয়া টাওয়া খেলাম, খেয়ে তারপরে মাকে বললাম যে মা তোমার পছন্দ তো, বারবার জিজ্ঞেস করলাম। মা তো আমার খুব খুশি আজকে, মায়ের মানে আনন্দ। মা খুব কষ্ট করেছে গরমে, আর কোনো জিনিস দিয়েই মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। আর বিশেষ করে আমার ছেলের জন্য আমার মা যা করেছে সেটা হয়তো আমি আজকে কয়েকটা ভাষায় প্রমাণ মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তারপরে মাকে বলছি মা তুমি একটা ওয়াশিং মেশিন নেবে নাকি? তো আমার ছেলের একই কথা, না দিদুন এখন কিছু নেবে না, দিদুনকে আমি আগে ঘর ঢালাই করে দেবো, দিদুন ঢালাই করা ঘরে থাকবে, তারপরে দিদুনকে যা কিছু দেওয়ার দেবো। তো আগে কুলারটা দেওয়া হোক, গরমে তো আগে বাঁচুক। আর এত ভ্যারাইটি জিনিস এখানে, আমারই তো ইচ্ছে করছিল কত কিছু নিতে, কিন্তু আমার যা যা এখানে আছে সব কটা জিনিসই আমার ঘরে আছে। ওর বাবা ওই প্রত্যেকটা জিনিসই আমার জন্য কিনে রেখে গেছে। তারপরে আমার মায়ের একটুখানি চোখ গেল টিভির দিকে, বড় টিভি। মায়ের টিভিটা ছোট, 21 ইঞ্চি, সে আগের টিভি, আর এই টিভিটার দিকে আমরা দেখছিলাম, জাস্ট এই নয় যে কিনতেই হবে। তো এই টিভিটার তো দাম দেখে আমার কপাল একদম, চোখ আমার কপালে উঠে গেছে একদম। 1 লাখ টাকার টিভি এটা, দেখতেই পাচ্ছ।
তো আমি বললাম, মা তুমি ওখান থেকে একদম সরে যাও। সরে গিয়ে আমার মা সোজা চলে গেল এসির দিকে। মা জাস্ট দেখছে, বলেনি যে আমাকে এসি কিনে দে, এই মা কুলারেই সন্তুষ্ট। আর দেবো না কেন, দেবো, কিন্তু দিলে দেওয়া যায়। কিন্তু আমার মা যেহেতু বাড়িতে থাকে না, আমার এখানে আসে, বোনের ওখানে যায়, তো ফাঁকা ঘরে একটা অত দামি একটা ইনভেস্টমেন্ট করা মানে লস, যদি মানে নিয়ে চলে যায় খুলে তাহলে। তো যাই হোক, আমাদের তো কুলার কিনে নেওয়া হয়ে গেছে। কুলার কিনে একদম গাড়িতে পুরো প্যাক করে দিয়ে মাকে বসিয়ে দিলাম। মাকে বসিয়ে বলে দিয়েছি তুমি এটা নিয়ে যাও, আর মনা আর আমি স্কুটি নিয়ে পেছন পেছন আসছি। কারণ সিটি সেন্টারেও আমাদের একটু যাওয়ার ছিল, ওখানে একজনের সঙ্গে দেখা করার ছিল, তো দেখা করব, করে তারপরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব। তো ওখানে গিয়ে মাকে পাঠিয়ে দিলাম। তারপরে যার আমাদের সঙ্গে দেখা করার ছিল, আমরা দেখা করে সোজা চলে এসেছি মায়ের ওখানে। আর মা দেখো একদম রেডি ছিল যে কখন আনবক্সিং হবে এটা দেখবে। মা তো একদম ওয়েট করে বসে আছে। আর বলেই দিয়েছিলাম দুপুরবেলাতে যে ফোন করে তুমি একদম বরফ কিন্তু একদম ভরে রাখবে। আর আমার মায়ের খুশি দেখলে নাতিকে কেমন জড়িয়ে ধরলো। আর আমার ছেলেও জানে যে ওর দিদুন ওর জন্য কী করেছে। সেই দিনের কথা আর না বলে আমি পারছি না। আমার তখন কারেন্টও ছিল না, আমার মনা যখন জন্মেছে তখন কারেন্টও ছিল না আমাদের বাড়িতে। তখন মাটিরই ঘর ছিল, এই ঘরটাও ছিল না, মাটির ঘর ছিল। তো খুব ঝড় বৃষ্টির এরকম একটা দিনে খুব মনার মানে শ্বাসকষ্টর মতন হয়েছিল ছোটোবেলায়। তখন ওর 22 দিন বয়স ছিল। এই গল্পটা আমি তোমাদের না বলেই পারবো না। তো 22 দিন বয়স ছিল, সেই ঝড় বৃষ্টির রাতে আমার মায়ের একটা সাইকেল আছে। আমার মা যেহেতু একা মানে সাইকেল নিয়েই সব জায়গায় যাতায়াত করে, তো মা সাইকেল নিয়ে একটা হেরিকেন, জানো সবার ঘরেই সেই হেরিকেনগুলো থাকতো, সেই হেরিকেন আমার মা সাইকেলে ঝুলিয়ে ঝড় বৃষ্টির রাতে আমার ছেলের জন্য ডাক্তার ডাকতে গেছে। আর গ্রামের দিকে কিন্তু ডাক্তার ডাকলে বাড়িতে চলে আসে, সেখানে তো হসপিটাল চেম্বার আলাদা করে সেরকম কিছু ছিল না। আজ থেকে প্রায় 19-20 বছর আগেকার কথা আমি বলছি। তো হেরিকেন নিয়ে আমার মা কিন্তু মনার জন্য ডাক্তার ডাকতে গেছে। সেই দৃশ্যগুলো মনে পড়লে আজকে সত্যি খুব কষ্ট লাগে। সামান্য একটা জিনিস কিনে দিয়ে কিন্তু কোনো কিছু ঋণ শোধ করা যায় না। প্রচুর করেছে, কি বলবো, কাঁধে করে করে নিয়ে নিয়ে আমার ছেলেকে ঘুরিয়েছে। আর যদি ওর মামা বা দাদু থাকতো, যেই কর্তব্যটা করতো সেই কর্তব্যটা কিন্তু আমার মা সব সময় করেছে। তাই আমার ছেলেকে বলি যে আমার সঙ্গে দিদুনের যতই মনোমালিন্য হোক, কথা কাটাকাটি হোক, যাই হোক না কেন, তুই কিন্তু কখনোই করবি না। আর এটা আমার বলার মানে শুধু বেকার, কারণ আমার ছেলে কখনোই ওর দিদুনকে অ্যাভয়েড করে না। কারণ ও দেখেছে, ও জন্মের যবে থেকে জ্ঞান ওর হয়েছে, বুঝতে পারে, তবে থেকে কিন্তু ও দেখেছে যে ওর দিদা ওর জন্য কী করে, সব থেকে বড়টা কী করে, মানে কোনটা খাওয়ানো যায় আমার থেকে। মানে সে কথায় বলে না যে আসলের থেকে সুদের দাম বেশি, একদম তাই। সেটাই হলো এই আমাদের মানে আমাদের পরিবারের গল্প, যেটা আমার মা করে, মানে পাগল হয়ে যায় নাতি নাতি করে। আর তারপরে দেখো আনবক্সিং তো হয়ে গেল আমাদের কুলার। আর এই যে একদম বালতিতে করে করে জল ভরছি, 75 লিটার, মানে কত বড় জল ঢালা অত সম্ভব নয়। কিন্তু মায়ের তখন কলে জল ছিল না, তো ওই জন্য বালতিতে করে ওই বরফের জলগুলো সব এনে এনে দেওয়া হচ্ছে। তারপরে ঠান্ডা ঠান্ডা একদম জল ভরে দেওয়া হলো, পুরো লোড করে দেওয়া হলো। তারপরে একদম মাকে চালিয়ে কিন্তু সব দেখিয়ে দেওয়া হচ্ছে। কারণ মা একা একা থাকবে, ভিডিও কলিং করে তো অতটা বোঝানো যাবে না, তো দেখিয়ে দিলাম কীভাবে সুইং হয়, কীভাবে কী হয় না হয়। এবারে এসির তুলনায় তো আর কুলার কিছু না। এসিতে যারা থাকবে তাদের কাছে মনে হবে কুলারের হাওয়া কিছুই না, কিন্তু মা প্রথম প্রথম হাওয়াটা দেখে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার মায়ের যে এত খুশি, মানে আমি কি বলবো, এই খুশিটা, আমি যে মায়ের স্বপ্ন পূরণটা করতে পেরেছে আমার ছেলে, তো এইটাতে আমি বেশি আনন্দিত হয়েছি। কারণ মায়ের খুব কষ্ট করছিল, গরমে পুরো ঘামাচিতে ভরে গেছে একদম। আমাদের বাড়িতে নিচের তলার রুমগুলো কিন্তু পুরো ঠান্ডা, যেখানে আমার শাশুড়ি থাকে পুরো ঠান্ডা, সব সময় বন্ধ থাকে, কোনো অসুবিধা হয় না। কিন্তু মা অ্যাডবেস্টারের ঘর, খুব কষ্ট, যেখানে কিন্তু একদম ওপরে কোনো মানে অ্যাডবেস্টারের ওপরে গাছপালা নেই, খুব পুরো রোদটা ওখানে পড়ে। তো যাই হোক, তারপরে মাকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। আসার পরে একটু চা খেয়ে নিলাম এখানে। আমাদের এখানে গোপাল মাঠে একটা চায়ের দোকান আছে, বালিকা চায়ের দোকান, খুব ফেমাস চায়ের দোকান। কিন্তু কুপন করে কিন্তু টোকেন নিয়ে পরে কিন্তু এখানে চা খেতে হয়। তো আমরা যেই ভাতটা নিয়েছিলাম সেটা 12 টাকা করে। তো দুটো চা খেয়ে একদম পুরো রিফ্রেশ হয়ে গেলাম। তারপরে এবার গুগল রয়েছে বাড়িতে, গুগলের জন্য তো কিছু খাবার নিয়ে যেতে হবে। আমি আর মনা দুজনাই যখন কোথাও বাইরে আসি, তো গুগলের জন্য সবসময় খাবার নিয়ে যাই। কারণ মেয়েটা একা থাকে, ও তো বেরোতে পারে না সবসময়, কেননা ম্যাক্সের জন্য কাউকে না কাউকে আমাদের বাড়িতে থাকতেই হয়। আর আমরা তো আর ঘুরতে বেরোই না, আমরা বেরোই কাজে। তো সেই জন্য একদম সোজা গুগলের জন্য কিছু নিয়ে যেতে হবে। তো সোজা চলে এসেছিলাম জংশন মলের এখানে, যেখানে আছে কেএফসি। তো সেই কেএফসিতে কিন্তু একদম ঢুকে কি করব, গুগলের জন্য যেটা গুগল বলে দিয়েছে, মা কেএফসি ফ্রাইড চিকেন নিয়ে আসবে। তো সেই জন্যই চলে গেছিলাম সোজা কাউন্টারে, দেখলাম কি আছে না আছে, অনেক কিছুই ছিল। তো আমার আর মনারও খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক দুপুরে অল্প কটা খেয়েই আমরা বেরিয়েছিলাম।
তো আমরা এখানে নিয়েছিলাম একটা আল্টিমেট প্যাক, যেটা এই 700 টাকার মতন দাম ছিল, তার সঙ্গে 3টে কোকও ফ্রি ছিল। আর মনা আর আমি খেয়েছিলাম কিন্তু 2টো চিকেন রোল, যেটার দাম 150 টাকা ছিল। মানে একটা রোলের দামে কিন্তু 5টা রোল হয়ে যায়। এই KFC-তে এই চিকেন রোল আমরা খেয়ে পরে মানে ভাবলাম ঠকেছি না লাভ করেছি জানি না। মানে টেস্ট যদি বলো, মানে এমন কিছু না, অ্যাভারেজ টেস্ট। ডিম নেই, শুধু 2টো চিকেন দেওয়া ছিল এই রোলে, যার দাম 150 টাকা করেছিল। আর যে ওই আলটিমেটের সঙ্গে যেই আমরা কোকগুলো পেয়েছি, সেগুলো কিন্তু প্যাক করে নেওয়া যাবে না, তাই 3টে কোক না চাইতেও আমাকে কিন্তু জোর জবরদস্তি খেয়ে আমার সুগারটা বাড়াতে হলো। আমার মনা অতটা খায় না, ও একটা খেলো, আর আমি খেয়েছি 2টো, যার কিন্তু খাওয়া উচিতই নয়। তো যাই হোক, এই দেখো এই সেই এগরোল, 150 টাকার এগরোল, তার সঙ্গে কোক খেলাম দুইজনা মিলে। খেয়ে পরে আমাদের আলটিমেট প্যাকটা চলে এসেছিলো, যার ভিতর 14টা KFC চিকেন থাকে, ওই GST নিয়ে 700 টাকার মতন পড়ে। তারপরে এটা নিয়ে সোজা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার আমার ছেলে চায়ের নেশা উঠেছে, ও আবার খাবে চা। তো আবার বেরিয়ে পরে একটু চা খেয়ে নিল। ও খুব আজকাল চায়ের নেশা হয়েছে, যেহেতু মার্কেটে মার্কেটে ঘুরে কাজে বেরোয় না বাইরে, তো ছেলে মানুষ এমনি কিছু তো না, ওর একটু চায়ের নেশাটা হয়েছে। তা আমি আর খাইনি, আমি বললাম যে দে তোর ওখান থেকেই অল্প একটু নিয়ে তারপরে দুজনা মিলেই চলে যাব। তো সবসময় কিন্তু যেখানে যাও ওই চা খাও বা জল খাও, ডাস্টবিন ইউজ করা কিন্তু মাস্ট। ডাস্টবিনেই ফেলো, এখানে সেখানে না ফেলে। তো আমরাও সেটাই সবসময় ফলো করি। তারপরে সোজা চলে এলাম বাড়িতে, আর ম্যাক্সের জন্য একটা বল নিয়ে এসেছি, কারণ বল না নিয়ে আসলে ম্যাক্স বাড়িতে ঢুকতেই দেবে না। তো ম্যাক্সের কাছে বলটা দিয়ে দিলাম। আর গুগলের তো আনন্দের সীমা নেই, কারণ ওর হাতে যখন এই KFC-র প্যাকেটটা তুলে দিলাম, ওর তো একদম আনন্দের মানে সীমা ছাড়া। বলে মাকে বলে দিয়েছি, মা নিয়ে এসছে। তো কত খুশি আমার মেয়েটা, কিউটিটা দেখতে পাচ্ছ। আর আমার মা ওদিকে খুশি, বারবার করে খালি কল করছে, বলছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে, খুব আমি মজা করছি। তো মায়ের কথা শুনে আমরা হাসছি। আর আমরা ভাবছি যাক, মনা বলছে যে মা দিদুন খুব খুশি হয়েছে, কিন্তু মা নিয়ে বলছে হ্যাঁ দিদুন খুব খুশি হয়েছে সত্যি এটা পেয়ে। কারণ প্রচণ্ড কষ্ট মানে আমার মা পাচ্ছিল। বলেছি যে মা তুমি এখানে চলে আসো, থাকতে হবে না। মা বলছে না, কাছে আম রয়েছে, এখন যাওয়া যাবে না। তো কী করবো বলো, জোর করে তো আর আনতে পারি না। তো ওই জন্য মা রয়েছে, যা কুলারটা কিনে দিলাম, কেননা বাড়িটাও পাহারা দিতে হবে। ফাঁকা বাড়ি থাকলে কত রকম প্রবলেম হয় তোমরা জানোই, একবার হয়েও ছিল আমাদের সঙ্গে। তারপরে মায়ের ঘরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই গল্পটা না হয় আরেকদিন বলবো। আর এই দেখো চিকেনটা কিনে আনার পরে যখন বাড়িতে আমরা গরম করি না মাইক্রোওভেনে, সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। যেটা ওখানে খেলে যে ক্রিস্পি চিকেন যেটা খাওয়া মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যেটা KFC থেকে দেয় না, তার টেস্টটা কিন্তু অনেক বেশি। আর যখন মাইক্রোওভেনে যে গরম করলাম, সে নরম হয়ে গেছে, আর ভাল লাগছে না খেতে। তো যাই হোক, তারপরে আমরা খেলাম। খেয়ে পরে আর আমরা রাত্রেবেলায় কিন্তু কেউ ভাত টাত কিচ্ছু খাইনি, কারণ এর এতটা কোয়ান্টিটি, 14 পিস এই ফ্রাইড চিকেনে আমাদের সবার পেট ভরে গেছে একদম। আর কেউ ভাত টাত খেলো না, তো ভাতগুলো একদম ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এরকম কিন্তু সবাই সবার আপনজনেদের স্বপ্ন পূরণ করতে একদম ভুলবে না।